আশুলিয়ায় সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের উপর নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন। ইমরান খানের তথ্যচিত্রে। আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। শনিবার ১৬ই আগস্ট সকালে আশুলিয়া থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। এ সময় মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিক সাগর রুনি হত্যাসহ গাজীপুর দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিক সহ সারা দেশে সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের উপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবি জানাই। সংহতি প্রকাশ করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান বলেন, আমরা সংবাদকর্মীদের পাশে সবসময় রয়েছি, সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি। তারাই আমাদের ভাই। সাংবাদিক পুলিশ সবসময় একসাথে পথ চলতে হয়। তবে আমাদের অন্যায় কিছু পেলে আমাদের সাথে সাথে ধরিয়ে দিবেন। তবে তাদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করি দ্রুত চার্জশিট তৈরি করে অপরাধ অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে। আশুলিয়া রিপোর্টার ইউনিটের সভাপতি এইচ.এম. সৌরভ বলেন, অনিকের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার সাকিব বলেন, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা সাংবাদিকদের উপর হামলা চালায় তাদের পেছনে কাদের মদদ রয়েছে তা খতিয়ে দেখা দরকার। অপরাধীরা যত প্রভাবশালী হোক না কেন তাদের বিচারের মুখোমুখি করতেই হবে। আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ইমরান খান জানান, সাংবাদিকদের হত্যা করা হলে আসামিরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে, পুনরায় সেই একই অপরাধের সাথে যুক্ত হয়। তিনি আরও বলেন, সাংবাদিক নির্যাতিত হলে আসামিদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী ও সাংবাদিকগণ। শফিক সাগর, আজকের দুর্নীতি।